আমাদের মতো বুড়া বুজরুকগুলো যদি গুনাহগার হয়, তার জন্য যদি পানি বন্ধ হয়ে থাকে, তো তোমার সামনে মাসুম ছেলেটাকে এই দেখো তুলে ধরেছি। মাসুম ছেলেটার কোনো গুনাহ নাই, এর দৌলতে তুমি আমাদেরকে পানি দাও। আমাদের বংশের লোকেরা 3 দিন 4 দিন 5 দিন গত করে দিয়েছে, কাবার দেয়াল ধরে ধরে কেঁদে কেঁদে, কাবার চাদর ধরে কেঁদে কেঁদে, কিন্তু পানি নাজেল হয়নি। কিন্তু যেদিন 4র্থ দিনের দিন, 5ম দিনের দিন, আমি আমার বাচ্চাটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার প্রাঙ্গণে নিয়ে গিয়ে কাবার দেয়ালে উঁচিয়ে যখন ধরে বললাম আল্লাহকে, এমন আসমান থেকে ঝরঝর 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 করে পানি নামলো। রাহমাতুল্লিল আলামিনের ওয়াসিলায় আমরা সারাটা মক্কার লোক সৈরাব হয়ে গেলাম, পানি পেলাম, সারাটা মক্কার লোকের দুঃখ দুর্দশা মুছে গেল। আমি সেই দিন মনে মনে বলেছিলাম, ইন্না লিহাযাল ওয়ালাদে কারামাতুন, নিশ্চয় আমার এই বাচ্চাটার কিন্তু কোনো না কোনো ফজিলত আছে, নাহলে 4 দিন পানি হলো না, আর আজকে বাচ্চাকে যেমনি নিয়ে গেলাম কেন পানি হয়ে গেল। একবার আমার মক্কাতে অনাবৃষ্টির কারণে সব লোক এসে এসে কাঁদছিল আর দোয়া করছিল, কাঁদছিল আর দোয়া করছিল। আমি তখন আমার এই ছোট বাচ্চাকে, 6 বছর 7 বছরের ছেলেকে কোলে করে আমিও এসেছিলাম কাবার প্রাঙ্গণে। এসে সবাই কাবার গিলাফকে ধরে কাঁদে, সবাই কাবার দেয়ালে হাত দিয়ে কাঁদে, আর আমি এই বাচ্চাটাকে এইরকম করে তুলে দিয়ে কাবার দেয়ালে লাগিয়ে দিয়েছিলাম। আর দেওয়ার পরে আমি কি জানি যে এটাই বাচ্চা এত ফজিলতের হবে। বাচ্চাকে কাবার দেওয়ালে লাগিয়ে দিয়েছিলাম, আর লাগিয়ে দিয়ে এই ছেলেটার নাম করে করে আল্লাহ তাআলাকে বলেছিলাম, পরওয়ারদিগার, আমাদের মতো বুড়া বুজরুকগুলো যদি গুনাহগার হয়, তার জন্য যদি পানি বন্ধ হয়ে থাকে, তো তোমার সামনে মাসুম ছেলেটাকে এই দেখো তুলে ধরেছি। মাসুম ছেলেটার কোনো গুনাহ নাই, এর দৌলতে তুমি আমাদেরকে পানি দাও। আমাদের বংশের লোকেরা 3 দিন 4 দিন 5 দিন গত করে দিয়েছে, কাবার দেয়াল ধরে ধরে কেঁদে কেঁদে, কাবার চাদর ধরে কেঁদে কেঁদে, কিন্তু পানি নাজেল হয়নি। কিন্তু যেদিন 4র্থ দিনের দিন, 5ম দিনের দিন, আমি আমার বাচ্চাটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার প্রাঙ্গণে নিয়ে গিয়ে কাবার দেয়ালে উঁচিয়ে যখন ধরে বললাম আল্লাহকে, এমন আসমান থেকে ঝরঝর 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 করে পানি নামলো। রাহমাতুল্লিল আলামিনের ওয়াসিলায় আমরা সারাটা মক্কার লোক সৈরাব হয়ে গেলাম, পানি পেলাম, সারাটা মক্কার লোকের দুঃখ দুর্দশা মুছে গেল। আমি সেই দিন মনে মনে বলেছিলাম, ইন্না লিহাযাল ওয়ালাদে কারামাতুন, নিশ্চয় আমার এই বাচ্চাটার কিন্তু কোনো না কোনো ফজিলত আছে, নাহলে 4 দিন পানি হলো না, আর আজকে বাচ্চাকে যেমনি নিয়ে গেলাম কেন পানি হয়ে গেল। এত বড় জবরদস্ত পরিচিতি আবু তালেব দেখেছে। তারপরে 12 বছর বয়সে আজকে জ্বলন্ত প্রমাণ দেখতে পেল। কার মুখ থেকে? তো রাহিব বুহাইরার মুখ থেকে। এটা নবী, একে ঘুরিয়ে বাড়ি নিয়ে যাও, না হলে ইহুদিরা জানে মেরে দেবে, বরদাস্ত করবে না একে। আবু তালেব বলছে যে ব্যবসা দূরে যা, পেটে খেতে পাবো এই বাচ্চা যদি বাড়িতে থাকে, চল তোরা বাড়ি যা, তোরা ব্যবসায় চলে যা। আবু তালেব ব্যবসা করতে এগিয়ে গেল না, নিজের বাচ্চাকে নিয়ে ফিরে চলে এলো। আসার পরে মক্কাতেই থাকলো। নবীজি 12 বছর থেকে 20 বছর হলেন, 20 বছর থেকে 30 বছর হলেন, 30 বছর থেকে তিনি 40 বছরে পা দিয়ে দিলেন। এতদিন পর্যন্ত কত ঘটনা ঘটে গেছে, এতটি কথা বলার সময় আমার কাছে নাই। তথাপি আবু তালেব নিজের ছেলেটাকে ঈমান আনতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। গ্রামের লোকেরা সবাই বিশ্বাস করেছে, অনেকেই মানেনি, অনেকেই মেনে নিয়েছে। শেষে একদিন আবু তালেব সামলাতে না পেরে মক্কার জালিমদের কথাকে ওর সামনে এসে যখন ধর্ণা দিয়ে বলল, ছেলেকে সামলাও, না যদি সামলাবে তো তোমার সম্মান আর আমরা রক্ষা করব না, বাচ্চাকে প্রাণে মেরে দিব বাচ্চাকে জীবনে,
অতএব হয় রুকো ছেলেটাকে, আর না হয় বাচ্চা হাতছাড়া হয়ে যাবে, প্রাণে মারা যাবে ছেলে। তখন কাবু হয়ে গিয়ে জীবনের মতো একবার আজকে বলতে বসেছিল নবুয়াতির ২য় বছরে, যে ছেলেকে ডাকলো, এক গাদা গ্রামের দুশ্মনদের সামনে ডেকে বলছে, বেটা এগুলো কাজ করিও না। বংশের লোকেরা আপোষে বিভেদ হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল, বিবি আর মিয়াতে ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, বংশতে ঝগড়া। তোমার নতুন ধর্ম আসাতে গোটা মক্কার লোক বিপদে পড়ে গেছে, তুমি এটাকে বন্ধ করে দাও, তাহলে সবাই সহি সালামতে থাকবে। তখন রাসূলুল্লাহ চাচার দিকে আঙুল তুলে বলছে, আরাই তুমি শামসে, চাচা আপনি লোকগুলোকে বলেন এবং নিজেও দেখেন, এলা শামসে সূর্যের দিকে। কি তাকালাম তো কি হলো, লাউ আতাই তুমি নিমিনহা শোলাতান, তোমরা এই মক্কার লোক যদি এই সূর্যের গা থেকে এতখানি আলোকে নিচে নামিয়ে এসে আমাকে দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে বলো, এই ছেলেটা তোমাদেরকে এই সূর্যের কাছ থেকে আলো নিয়ে এসে তোমার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি এই কাজ করা বন্ধ করে দাও, তো লামা মানাতো, আমি নিজেকে রুকবো না চাচাজি। আমাকে যে কাজের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন সেটা চালাতেই থাকবো। আপনাকে আমার নিগেবান আল্লাহ তাআলা করেননি, আপনাকে আমার আল্লাহ তাআলা রুজিদাতা করেননি। আমি যতদিন নাবালক ছিলাম ততদিন আপনি আমার মুরব্বি ছিলেন, এখন আমি সাবালক হয়ে গেছি। অতএব আমার পেটের চিন্তা আপনাকে করতে হবে না, আমার জানের চিন্তা আপনাকে করতে হবে না। আমার মালিক হলেন আল্লাহ। আপনি যদি না পারবেন আমার হেফাজত করতে আর আপনি সামলাতে, পরিষ্কার এদেরকে বলে দেন আমি পারলাম না, মক্কার লোকেরা তোমরা যা পারো তাই করে না। যখন চাচার সামনে বলছে সূর্যের গা থেকে এতখানি আলো নিয়ে এসে যদি বলো এই দাও, তো এই জিনিস তোমাকে দিলাম, এটা বন্ধ করে দাও, আমি রুকবো না চাচা। রাসূলুল্লাহর সংকল্পকে দেখে আবু তালেব এইবার কসম খেয়ে বলছে, মক্কার লোকেরা যাও, এখান থেকে চলে যাও, দ্বিতীয়বার আমার সামনে আসবে না নবী মুহাম্মদ সম্পর্কে কোনো কথা বলতে। আমি আর কসম খেয়ে নিলাম জীবনে কোনোদিন আমার ভাতিজাকে তার ধর্ম প্রচার করতে এক নয়া পরিমাণে বাধা দেব না। তাহলে হকটা প্রকাশ হয়েছে আবু তালেবের কাছে। আজকের আমার বয়ানে কয়বার, তো 3 বার। বহাইরা রাহেব বলল এটা নবী, জলদি বাড়ি নিয়ে পালা। কাবার দেয়ালে লাগালাম তো পানি দিল আল্লাহ গল গল করে আসমান থেকে, এটা নবী, না হলে আর চমৎকার কেন। আবার এত বড় সাহস করে দিল যে তুমি চাচা থাকো, দায়িত্ব নিও না, আমার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আর সূর্য থেকে যদি তোমরা আলো এনে দাও তবুও সরব না, তুমি বারহাক নবী। এতগুলো দলিল দেখার পরেও গাঁওয়ালারা ঈমান আনতে পারছে, আর আবু তালেব কেন ঈমান আনতে পারছে না গো? শেষে নবুয়াতির 7ম বর্ষে 7 বছর যেদিন গত হলো, আবু তালেব মরণ খাটে শুয়েছে, তখন রাসূলুল্লাহ চলে গেছেন চাচার কাছে। যে কি বলছে, ভাষাটা কি চাচা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ উখাসিমু ইলা রাব্বি। চাচাজি আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরের কলেমাটা কি, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে বলতে হবে না, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু যদি বলেন তাহলে কিয়ামতের দিন আমি আমার আল্লাহর সঙ্গে হুজ্জতি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পিড়াপিড়ি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্তি নিয়ে তর্ক করে বলবো, হে রব্বে কারীম, এটা আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মরবার কালে তার মুখ দিয়ে বেরিয়েছে, অতএব আমার চাচাকে তুমি জান্নাত দাও।
আর রাসূলুল্লাহ বলেছেন কোনো মানুষ যদি মরবার কালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে তো সেই লোকটা জান্নাতে যাবে। এর মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, পড়ার পরে নামাজ পড়ার টাইম পায়নি, রোজা রাখার টাইম পায়নি, বেলা 10টার সময় ঈমান এনেছে, 10:30টার সময় মার্ডার হয়ে গেছে, তাহলে এই মানুষটা শুধু লা ইলাহাটাই পড়েছে, তার মানে ঈমান এনেছে, আর ওই হালাতেই যদি মরে যায় তাহলে লোকটা জান্নাত পাবে। চাচা, আপনার আমল করার টাইম নাই, আপনি শুধু মরবার কালে একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত তদবির, এত তদবির, এত হক তার সামনে প্রকাশ হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওর অন্তরে এমন মোহর মেরে রাখলেন। শেষে অন্যান্য শত্রুরা বলল, তুমি তোমার ভাতিজার কথাই পড়ে বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে এই কলমা পড়ে মরবে, তো জিন্দেগির মতন বদনাম হবে কওমের কাছে, জাতির কাছে। এটা করা কি ঠিক হবে? আবু তালেব পড়ল না, মরে গেল। মরে যে গেল, তো রাসূলুল্লাহ এরকম ঝিম ধরা হয়ে বাইরে বসে আছেন, একদম গমগীন হয়ে। আহারে, যে চাচাটা আমাকে 6 বছর থেকে নিয়ে আজকে আমার বয়স হচ্ছে 47 বছর, এতদিন ধরে যে আমাকে লালন পালন করলো, তাকে জান্নাতে নিয়ে যেতে পারলাম না, তার মগজের তালা খুলতে পারলাম না। কেমন ভাতিজা আমি, আর কেমন চাচা আমার, কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, এরকম ঝিম ধরা হয়ে বসতে হবে না, এরকম চিন্তিত হয়ে বসতে হবে না। আপনার চাচা ঈমান আনেনি বলে আপনি এত কিসের জন্য চিন্তিত হয়েছেন? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করা হয়, আর আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে হেদায়েত দেওয়া হয় না। সুতরাং আপনার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি, তার জন্য তার মগজের তালা খুলেনি, আর মগজের তালা খুলেনি বলে আপনাকে সে মানেনি। সুতরাং সে জাহান্নামী হয়ে গেছে, এর জন্য আর চিন্তা করতে হবে না। সান্ত্বনার বাণী রাসূলুল্লাহ শুনলেন, তবু এই চাচার পাচাকে ছেড়েছেন। বারে বারে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার চাচার কিছু করিও, আল্লাহ তুমি আমার চাচার কিছু করিও, আল্লাহ তুমি আমার চাচার জন্য কিছু করিও। সে আমাকে দেখেছে, সে আমাকে মানুষ করেছে, সে আমাকে লালন পালন করেছে, অনেক খিদমত আমার উপরে আছে। শেষের বেলায় রব্বুল আলামিন নবীকে জানালেন, তখন রসুল আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, এই দেশের লোকেরা, আর জানো একটা কথা শুনো, আর শুনে যথেষ্ট মনে করো। কি? রাসূলুল্লাহর চাচা আবু তালেবকে সারা পৃথিবীর লোকের মধ্যে যত জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামীদের ভেতরে সব থেকে হালকা আযাব দেওয়া হবে, হালকা আযাব দেওয়া হবে। এর মতো হালকা আযাব পৃথিবীর কোনো আসামিকে দেওয়া হবে না। কি হবে? ইন্না আহওয়ানাল আযাবে ইয়াউমাল কিয়ামাতে আযাব আবু তালেবিন। কিয়ামতের দিন সব চাইতে হালকা আযাব কার হবে? আবু তালেবের আযাব হবে। কি হবে? ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহু দিমাগুহু। তাকে আল্লাহ তাআলা জাহান্নামের একজোড়া জুতা দান করবেন। জাহান্নামের জুতা যখন পরে নেবেন পায়ে, তো জাহান্নামের জুতার সুকতলাতে কত যে ভোল্টেজ ভরা থাকবে, আগুনের তাপ, সেই তাপের কারণে তার পাঁর ভিতরে বেয়ে 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 তার সারাটা শরীর বেয়ে বেয়ে তাপ উপর দিকে উঠবে, আর মগজ পর্যন্ত উঠে গিয়ে তার মগজগুলো খলখল খলখল করে, যেমন কুশরের রস, ইক্ষুর রসগুলো পাঠায় দিতে গেলে খলখল খলখল করে উতলাই, তেমনি আবু তালেবের মগজগুলো কিয়ামতের দিন ওই জুতার তাপের কারণে সারা সারা দিন, সারা সারা রাত উতলাতে থাকবে। কোরআনের সাথে সম্পর্ক গাঢ় করুন, তাহলে বদনসিব হবেন না। কোরআনের সাথে সম্পর্ককে যদি ঢিল করুন, তাহলে এই দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি পাওয়া যাবে না। টাকা পয়সা হবে 6 ইঞ্চি মোটা, তোষক পাবেন, শুয়ে থাকবেন, ব্যাংকের খাতা থাকবে, চেক থাকবে, লিখবেন খাসাখাস 50,000 1 লাখ টাকা করে, দিবেন, আসবেন, পাবেন, ব্যবসাতে রমরমিয়ে চলবে, বাড়ি 3 তলা 5 তলা হবে, কিন্তু লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াবেন শান্তি কোথায়, শান্তি কোথায়। শান্তি পাওয়া যাবে না। জি,
কিসে পাওয়া যাবে? শুধু কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে হবে। শেষ করলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে থাকো, সুখের জিন্দেগি পাবে না। ঘড়িতে কটা বলছে? 1:15। এর মানে 1টা হয়ে গেল। ঘড়ি আছে না ঘোড়া আছে? 1:15। তার মানে কি 1 ঘন্টা বলা হয়ে গেল। তাহলে আমি নিজেও কষ্ট করছি আর আপনারাও কষ্ট করছেন, আর এতখানি রাত জেগে এরকম করে শরীয়তের কথা শুনে ফজরের আজানে উঠতে পারবেন না, এই অন্যায় আমি করতে আপনাকে দিব না। কাজে সবটি মিলে উঠেন, আগে 20টা করে টাকা দেন, এরপর পালিয়ে যান না। এটা কথা বলছি আমি আল্লাহর কসম দিয়ে। আর একটা কথা বলি, এই যে 10-12টা লোক আছেন আপনারা কিনা, এই বই আমি বাড়ি নিয়ে যাব না, 30 টাকার বই 20 টাকাতে দিয়ে দিব। আর যদি দিতে পারেন পয়সা দেন, না দিতে পারেন তো এমনি নিয়ে চলে যান। এই ছেড়ে দিয়ে দিত লোকগুলোকে। আল্লাহ সব জিনিস জোড়া জোড়া কেন করলেন একটা বই? আর দারিদ্রতা কেমন করে দূর হবে দুনিয়া থেকে, তার জবাব এখানে রেখে দেয়। এই চাংড়াটা বইটি রেখে দেয়। যেই ভুল কি এলাকার লোককে ভালোবাসি, সব 20 টাকা 30 টাকার বই। ওটা কিসের? আরে না, আমাকে কেন দিছ? আলহামদুলিল্লাহ, আমার ভাইকে 20 টাকা চেয়েছি, 100টা টাকা দিয়ে দিই। এমন দেশের শায়ের তুফাইল ইবনে আমর আদ-দৌসি, বড় শায়ের, কবি। ওর ভাষা যদি চিকন না হলো তো কবি কেমন করে হলো? ওর সাহিত্যের জ্ঞান যদি না হলো তাহলে কবিতা কি করে লিখতে পারলো? কাবা শরীফের জিয়ারত করবে মুশরিক, তারা করতো, এসেছে জিয়ারত করতে কাবার। তো গেটের কাছে দেখা 5-6টা দালালদের, ওকে দেখে তখন বলছে, মারহাবান বিল কওম। এই কওম আর কওমের সর্দার, ইয়ামানের নেতা, শায়ের এবং কবি, তোমাকে আমরা মারহাবা বলছি, ওয়েলকাম, তুমি আমাদের মেহমান। তুমি কাবার তোয়াফ করবে? বলে হ্যাঁ, কিন্তু বাবা তোয়াফ ঠিক করে করো, কোনো অসুবিধা নেই। বাকি থাকলো, এই যে উত্তর কোণাতে বসে আছে একটা লোক, এই লোকটা মাঝে মাঝে দাঁড়িয়ে নামাজ পড়বে, এই লোকটা মাঝে মাঝে মুখে কিছু বিড়ি 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 করে বলবে। এই লোকটার কথাগুলোকে কানে তুলিও না, ওর পাশে বসিও না, তুমি নিজে কোনো কথা বলতে যেও না আর কোনো কথা শুনতে যেও না। যদি তুমি ওর কথা শোনো, তাহলে যে আকীদা নিয়ে এমন থেকে এসেছো, সেই বিশ্বাস নিয়ে এমন ফিরে যেতে পারবে না। ওর ভাষাতে আল্লাহ তাআলা এত জাদু তৈরি করে রেখেছেন। যখন এর কানটাকে পাকিয়ে দিল, তখন তুফাইল বলছে, হাসাও তো ফি উজনি কুরসুফান, আমি আমার 2 কানে তুলাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে করে মজবুত করে ভরে দিলাম, এই কানে আর সেই কানে। কেন দিলাম? তুলা যদি কানে ভরে দেওয়া যায় তাহলে বাহিরের আওয়াজ আমার কানে যাবে না। আমি নিজের মতো করে কাবার চারিদিকে চক্কর দিতে লাগলাম, তোয়াফ করতে লাগলাম। যখনই এই নাবির গোড়া দিয়ে গত হই, তখনই ওর মুখ থেকে কি যেন আওয়াজ বেরিয়ে আসছে। আওয়াজগুলো কানে তুলা দেওয়া আছে বলে বুঝতে পারা যাচ্ছে না। আর একবার তখন মনে মনে বলছি নিজেকে, এই তোফাইল, তুই কি খ্যাপা, তুই কি লেলা, তুই কি আত পাগলা, না তুই মূর্খ? তুই তো শায়ের, তোর তো জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা উচ্চাঙ্গে, তোর তো বোধ বুদ্ধি তো খুব সতেজ। কোনটা কথা ভালো আর কোনটা কথা মন্দ, এগুলো তো তুই ছাঁটাই করতে আর বাছাই করতে খুব ভালো জানিস। তুই এই লোকটার কথা শুনে তুই ভালো আর মন্দ বাছাই করতে পারবি না? এই লোকগুলোর কথাই পড়ে তুই কানে তুলা দিয়েছিস, এটা তোর জেহালতি, এটা তোর বেকুফি। তুই শুন না কথাগুলো। মন্দ হলে তুই যাচাই করবি, ভালো হলে তুই যাচাই করবি। এই কথা বলে রাগ করে কানের ভেতর থেকে তুলা যে ভরে রেখেছিল ওকে বের করে দিল। বের করে দিয়ে
নিজের তোয়াফ শেষ করে রাসূলুল্লাহর কাছে গিয়ে বসলো। বসার পরে এইবার তখন বলছে, আপনি কি বলছেন কথা, কিছু বলবেন কি, আমাকে একটু শোনাবেন কি? তখন রাসূলুল্লাহ বলছেন, শোনাবো শোনাবো। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। যেমনি রাসূলুল্লাহ নিজের কথাগুলোকে বলবার আগে এই রকম করে একটা সুন্দর করে খুতবা পাঠ করেছেন। কোরআনের কথা শোনা হয়নি, তার আগে আগে তুফাইল বলছে, ওয়াল্লাহি হাযা কালামুন আজীবুন মা সামি'তু মিসলা হাযাল কালাম। কসম আল্লাহর, যে কথা কয়টা আপনার মুখ দিয়ে বেরিয়ে এলো, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি এরকম কথা আমি আমার জীবনে কোনোদিন কাউরি মুখ থেকে শুনিনি। কথাটি যে আপনার মুখ থেকে বেরিয়ে আসছে তো মনে হচ্ছে অন্তরে কেউ যেন পটে ছাপিয়ে দেয়, ওই রকম করে আমার হৃদয়ের গায়ে গায়ে যেন এঁকে এঁকে যাচ্ছে। এত মিষ্টি মিষ্টি কথা আপনি বলছেন। তারপরে আল্লাহ পাকের রাসূল তার সামনে 3 থেকে 4টি কোরআনের আয়াত পড়ে শোনালেন। আর যখনই 3 থেকে 4টি আয়াত পড়ে শোনানো হলো, টাইম নিল না, সময় নিল না, রোববারের দিন আসবো বলে কথা না দিয়ে ওই জায়গাতে কাবার প্রাঙ্গণে একটা বিদেশ থেকে আসা লোক, তার মগজের তালা খুলে গেল। আল্লাহ তাআলা তাকে আর ওয়াভাগা করে রাখবেন না। তার কারণে মগজের যখন তালা খুলে যাওয়া, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান আনলেন এবং ওইখানেই কালমা পড়ে নিয়ে নিজের জীবনটাকে আমূল বদলে নিলেন। এটা হলো আগে অভাগা আর পরে ভাগ্যবান। একে আল্লাহ তাআলা বেছেছেন যে তোমাকে অভাগা করে রাখবো না বলে ইনি ভাগ্যবান হয়ে গেলেন। আর কিছু কিছু লোকের সামনে আলোর মতো পরিষ্কার হয়ে সত্য আসছে, তবুও ওর মগজে কথাটা ঢুকছে না। আর না ঢুকার কারণে গাধা গাধা হয়েই থেকে যাচ্ছে, জানোয়ার জানোয়ার হয়েই থেকে যাচ্ছে। পৃথিবীতে সবচাইতে বড় বদনসিব লোকটা কে জানা আছে? সব থেকে বড় বদনসিব কে? এই লোকটার নাম মগজে করে নিয়ে যান। এর সম্বন্ধে 2টা কথা বলবো বলে আপনাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লোকটার নাম হচ্ছে আবু তালেব। এটা রাসূলুল্লাহর চাচা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ। 6 বছর বয়সে আব্দুল মুত্তালিব যেদিন মারা গেলেন, সেদিন এই বাচ্চাটাকে জুম্মে দিয়ে চলে গেলেন। কার? তো আবু তালেবের। আবু তালেব রাসূলুল্লাহ প্রচুর সম্মান করেছে, প্রচুর সম্মান রক্ষা করেছে এবং এমন এমন কারিশমা চোখে দেখেছে আবু তালিব যে অন্য কোনো লোক যদি তার দুয়ানা দেখত তাহলে রাসূলুল্লাহকে রাসূল বলে কবে মেনে নিত। কিন্তু আবু তালেব হলো দুনিয়ার সব থেকে বড় বদনসিব। কেমন করে বড় বদনসিব তো দেখেন। যেদিন রাসূল ঈমান পেয়ে গেলেন তো সে তো অনেক দিন পরে, 6 বছর লালন পালন করার পর যেদিন তার বয়স 12 বছর, সেদিন ছেলেকে বাড়িতে রেখে, ভাতিজাকে বাড়িতে রেখে বলছে, বেটা 1 মাসের মতো বাইরে যাচ্ছি, বেশি দূরে পারে যাবে না, তোমার ভাই জাফরের সাথে, তোমার ভাই আলীর সাথে, এইগুলোর সাথে খেলাধুলা করবে আর বাড়িতে থাকবে। আমি চলে গেলাম শাম ব্যবসা করতে, যদি টাকা পয়সা ইনকাম না করি তো খাবা কি? তো রাসূলুল্লাহ অধিক ভালোবাসতেন চাচাকে। ফাসাব্বা বিআম্মিহি, রাসূলুল্লাহ তার নিজের চাচার গা জড়িয়ে ধরে নিলেন,
পা জড়িয়ে ধরে নিলেন। আর নেওয়ার পরে বলছেন, চাচা আপনি যেখানে যাবেন সেখানে আমিও যাব, আপনি আমাকে বাড়িতে রেখে যাবেন না। চাচা হাত বুলাচ্ছে মাথায় আর বলছে, বেটারে লম্বা সফর উঠে চলে যেতে হবে, মরুভূমি, এই যে মরুভূমির দেশ, এতগুলো তাপ তুমি সহ্য করতে পারবে না। একই কথা নবীজি বলছেন, তুমি যদি সহ্য করতে পারো তো আমি কেন পারবো না? তুমি আমাকে ছায়া করে নিয়ে রাখবে, আমার মাথায় কাপড় চাপিয়ে রাখবে, তুমি যেখানে বিশ্রাম করবে সেখানে আমায় বিশ্রাম করাবে, আমাকে যেতে দাও, তোমার সঙ্গে সঙ্গে যাব, এবং সিরিয়া যাবে বা বাসরা যাবে, যেখানেই যাবে আমি ওই দেশগুলো দেখে আসবো তোমার সাথে। কেন যে আগামী দিনে আমাকে এও ব্যবসা করে খেতে হবে। ভাতিজার মোহাব্বতে পড়ে আবু তালেব বলছে, কি করব, তুমি যখন ছাড়বা না পাছা তো চলো, নিয়ে যাচ্ছি তোমাকে। এবার খেয়াল করেন, মক্কা থেকে মোটামুটি 12 থেকে 13 দিনের রাস্তা চলে গেছেন উত্তর পূর্ব দিকে বাসরা শহরের সন্নিকটে। এই যে রাস্তাটা আছে কিনা ব্যবসায়িকদের রাস্তা, ওদের চিহ্ন দেওয়া থাকতো, জায়গা 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 ডাল গাড়া থাকতো খেজুরের, একখানা কাপড় টাঙিয়ে রাখতো যে এটাই হলো তোমাদের হাই রোড। চিহ্ন কি? বালুর চর। উটের পায়ের ছাপ দেখো, আর জায়গা জায়গা জায়গার জায়গার ডালগুলোকে দেখো, আর মনে মনে চিহ্ন যে এটাই হলো আমাদের হাই রোড, এটাই জাতীয় সড়ক। চলে যাচ্ছে এই জায়গাটাতে বাসরা শহরের অনতি দূরে একটা মাঠে একটা গির্জা আছে, গির্জার পাশে একটা গাছ আছে। এই জায়গাটাতে যত মক্কার ব্যবসায়িকরা গত হতেন, গাছের তলাতে উটকে বেঁধে নিজেরা জিরাতেন, খানা পানি খেতেন, বিশ্রাম করতেন, করার পরে আবার সতেজ হয়ে ওখান থেকে রওনা দিতেন। ফিরার পথে আবার ওইটাকে স্ট্যান্ড করতেন, ওখানে আরাম করতেন। এবার 12-14 জন লোকের কাফেলা ওই গাছের তলায় যখন পৌঁছে গেছে, তো গির্জার ঘর থেকে পাদ্রী এসে এদেরকে বলছে, ভাইজানেরা, আপনারা আমাদের মেহমান, মক্কা থেকে এসেছেন, আপনাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি, আপনারা আমার গির্জাতে আসুন, খানা খেয়ে নিন। খানা খেয়ে নিয়ে তারপরে চলে যাবেন। ওয়া ভাবিল জাফত পেয়েছে পেটে খাবার, সব ডিমেলে গেছে দুপুরের টাইম, কিন্তু রাসূলুল্লাহ 12 বছরের ছেলে, বাচ্চা ছেলেকে আর ওই জায়গাতে নিয়ে যায়নি। চাচা উটের কাছে বসিয়ে রেখে দিয়েছে, তুমি ব্যাগের খানাগুলো খাও, বাচ্চা ছেলে তুমি যেও না। যায়নি। এবার 12-14 জন লোক খাবার খেয়ে নিয়েছে, খাচ্ছে। তখন রাহেব বলছে, আগো আপনাদের ভেতরে কি আর কোনো মানুষ এমন আছে যে থেকে গেল? আপনারা আপনাদের কাফেলায় ওখানে রেখে দিয়েছেন, খানা খেতে আসেনি। সবাই বলছে, কেন, কি হয়েছে? বলছে, আমার আক্কেল বলছে কোনো না কোনো মানুষ থেকে গেছে, আমার মন বলছে কোনো না কোনো লোক থেকে গেছে ওইখানে, যাকে তোমরা আনুনি খাবারের ময়দানে। কি ব্যাপারটা তোমাদের? তো আবু তালেব বলছে, হ্যাঁ, একটা ছেলে আমার আছে, ও ছোট ছেলে, ওকে এখানে আননি, গির্জা ঘর, ও ছেলেটা সম্মান করতে পারবে কি পারবে না গির্জা ঘরের, এটা হলো তোমাদের ইবাদতগাহ, তো বাচ্চাকে ওখানে রেখে দিয়ে এসেছি, আমরা দাওয়াত খেয়ে চলে যাব, বাচ্চাকে সাথে নিয়ে আবার চলে যাব সিরিয়ার পানে। রাহেব বলছে, এটা কথা হবে না, ওই বাচ্চাটাকে নিয়ে আসতে হবে, আমি বাচ্চাটাকে দেখব,
দেখার পরে আমার নিজের চোখকে বিশ্বাস দেওয়াবো, আমি আমার আক্কেলকে বিশ্বাস দেওয়াবো আমি যা দেখেছি এটা সত্য না সত্য নয়। এ কথা বলে দুজন লোককে সাথে করে নিয়ে রাহে 3-5 চাপা করে যদি বেরিয়ে বাইরের দিকে আসে, নবী মুহাম্মদ গাছের তলা থেকে একটু বাহিরে হেঁটে বেড়াচ্ছেন, আর তার ঠিক মাথার উপরে এক টুকরো মেঘ আবার এই ছায়া করে করে তার দিকে দিকে চলে বেড়াচ্ছে। নবীজির মাথায় যেন রোদ না লাগে। কতটা দূরে? তো আসমান জমিন থেকে মানুষের মাথার উপরে 2 বাস 3 বাস 4 বাস উপরে। রাসূলুল্লাহ যেদিকেই যাচ্ছেন সেদিকে ওই মেঘটা ওইভাবে ছাতার মতো চলে বেড়াচ্ছে। রাসূল 12 বছরের শিশুকে দেখে তার কাছে যে চেহারাটাকে ভালো করে দেখে পিঠের দিকে গেল। পিঠের দিকে ছিল রাসূলুল্লাহর পরিচিতি, মোহরে নবুয়ত 2 বাহুর মাঝখানে। ওটাকে দেখলো, দেখার পরে 2 পা 4 পা করে এই ছেলেকে সাথে করে নিয়ে গিয়ে দলকে বলছে, এই দলের ভেতরে সবচাইতে নিকটের লোক এই ছেলেটার কে? তো আবু তালেব বলছে, আমি। এটা আমার ভাতিজা, এর বাবা মারা গেছে পেটে থাকা অবস্থাতে। কি হয়েছে? বুহাইরা রাহেব আবু তালেবকে বলছে, এ বাচ্চাটাকে নিয়ে আগে বাড়িস না রে বাবা, খবরদার আগে যেও না, এখান থেকে ফিরে চলে যাও বাড়ি। কেন যে এই বাচ্চাটা যখন বাড়ি থেকে বেরোয় আর বের হওয়ার পরে বাসরার জমিনে পা দেয়, সেই দিন আমি দেখেছি আমার এই এলাকায় যত খেজুরের গাছ ছিল, যত অন্যান্য তরলতা ছিল, যতগুলো ছোট ছোট গাছগাছড়া ছিল, সব দিক গাছকে দেখেছি মাথাকে নিচু করে, যেমন আমরা সাজদা লাগাই ওই রকম গাছগুলো সাজদা নত হয়েছিল। কিসের জন্য হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম কিছু একটা বড় অঘটন ঘটেছে। আমি কিন্তু জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী জানি, এবং আমি তাওরাতের কিতাব পড়ে রেখেছি। আমার জানা আছে আখিরি নবীকে আল্লাহ তাআলা পাঠাবেন কোনখান থেকে? তো আরবের মরুভূমি থেকে। এ বাচ্চাটার লক্ষণ বলছে এটা হলো আখিরি নবী, আর এই নবীর বরকতেই এই ঘটনাটা ঘটেছে। আর আমি যেটা 2 চোখে দেখেছি একদম নিশ্চিত এটা নবী। যদি ওকে সিরিয়া নিয়ে চলে যাও আর সিরিয়ার ইহুদিরা জানতে পারে যে হ্যাঁ এই রকম ছেলে আমাদের দেশে এসেছে, তো তোমাদের এই 13-14 জন লোককে মার্ডার করে দিয়ে ওই নবীকে আগামী দিনের মার্ডার করেই ছাড়বে। ছেলেকে কিন্তু ওরা জীবন্ত বাঁচিয়ে রাখবে না। কেন জানে এই ইহুদিরা যে এই নবী আখেরি নবী আসতে গেলে আমাদের নবী মুসার দিন ধর্ম আর চলবে না। কাজে দুশ্মনদের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে যেও না, এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাও। আবু তালেব বলছে, আমার বাচ্চাকে দেখে তুমি চিনে নিলে যে এটা আখিরি নবী? একে দেখে এই এলাকার গাছগাছড়া সিজদা নত হয়েছে, তোমার আক্কেলে চলে এলো। আর আজকে 6 বছর ধরে বাড়িতে লালন পালন করছি, তো আমার আক্কেলে কেন এলো না? তবে আমার চোখে এগুলো ধরা না পড়তে গেলেও এই ছেলেটা যে বরকতের, এটা কথা কিন্তু আমি বুঝি। কেন বুঝি?